বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে একটি রাজনৈতিক সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলছেন, আমরা রাজনীতি করি, ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। কেন এই কথা বলছেন? বলছেন এই কারণে যে বিএনপিকে লক্ষ্য করে উপদেষ্টাদের কেউ কেউ এবং তার বাইরে তাদের সমর্থকরা কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি শুধু নির্বাচন ভোটের কথা বলে, ক্ষমতার কথা বলে, তারা সংস্কারের কথা বলে না। কিন্তু বিএনপি ধারাবাহিকভাবে এখন যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যেই সভাগুলো করছে, এটা কিন্তু জনসভা না, এটা নির্বাচনের সভা না, করছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে। এবং প্রতিটা সংস্কার কমিশনে কিন্তু তারা আলাদাভাবে তাদের সুপারিশটা জমাও দিচ্ছে। তাহলে ৩১ দফা সংস্কার কমিশন নিয়ে রাষ্ট্র মেরামত মানে তো সংস্কার। দেশব্যাপী যখন নাকি তারেক রহমান বক্তব্য রাখছেন, দল এই ধরনের সভা সেমিনার আয়োজন করছে, তারপরেও কিন্তু বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে, ভোটের কথা বলে। সেই কথাটা আজকে তার জবাব দিলেন তারেক রহমান, পরিষ্কার করলেন যে আমরা রাজনীতি করি, ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। আসলে গণতান্ত্রিক রাজনীতিতে একটা রাজনৈতিক দল 5 বছর পর পর নির্বাচন আসবে, ভোট হবে, ভোটে অংশ নেবে। যদি জনগণ ভোট দেয়, ক্ষমতায় আসবে। আর যদি জনগণ ভোট না দেয়, তাহলে বিরোধী আসনে থাকবে বা বিরোধী কাতারে থেকে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এটি তো স্বাভাবিক। মানে এর বেশি কি তারা কি সশস্ত্র অভ্যুত্থান করবে নাকি কি করবে? এই কাজটাই তো করবে। গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপির মতন যারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন, ক্ষমতায় কখন থেকেছে, কখনো থাকেনি, তো তাদের কাছে তো নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। এমন কোন দেশ আছে, যেমন ধরেন ভারত বা আমেরিকা, তারা না নির্বাচন ভোটের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই? না, খুবই গুরুত্বপূর্ণ তাদের। 5 বছর পর পর তারা জনগণের জন্য, দেশের জন্য যদি কিছু করতে হয়, তাহলে তো তাদের ভোটের কথা বলতেই হবে, নির্বাচনের কথা বলতেই হবে। এখন একটা বিষয় আসছে যে ইউনূস সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো অন্তর্বর্তী সরকার, বিপ্লব পরবর্তী সরকার। সেই বিপ্লবের কিছু উদ্দেশ্য আছে। রাষ্ট্রকে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় উন্নীত করেছিল শেখ হাসিনা, সেই কারণে সংস্কারটা জরুরি। আজকে যদি সব ঠিকঠাক থাকতো, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো বাকি অনেক কিছুই সংস্কার হতো টুকটাক। কিন্তু অন্তত প্রধান যেই কাজটা নির্বাচন, সেটা নিয়ে কি কথা বলতে হতো? সেটা নিয়ে কি আবার মানে উচ্চ আদালতের রায় নিতে হতো? বা সব রাজনৈতিক দলগুলোকে বলতে হতো যে তত্ত্বাবধায়ক সরকার চাই? বলতে হতো না। কিন্তু শেখ হাসিনা দেশকে পিছায় দিছে। মানে নির্বাচন ব্যবস্থাটা যখন ভেঙে পড়ে, তখন অনেক কিছু ধ্বংস হয়ে যায়। তখন তার সাথে সাথে প্রশাসন, বিচার, অনেক কিছুর মধ্যেই এখন প্রশ্ন আসছে যে এইগুলি কি স্বাধীন, নিরপেক্ষ? তাহলে এগুলোরও সংস্কার দরকার। তো সুতরাং মানে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, তারা তো একটাই তাদের ক্ষমতা আসার উপায়, সেটা হচ্ছে ভোট। তো সেই ভোটের কথাটা বলবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে টিপ্পনি কাটা বা তিরস্কার করার তো কোনো মানে হয় না। রাজনীতিবিদেরা ভোটের কথা বলবেন, এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি, আমরা রাজনীতি করি, আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বুধবার বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা নিয়ে ২ মহানগর ও ১ জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় তারেক রহমান এই কথা বলেন। গাজীপুর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইলে পৃথকভাবে আয়োজিত কর্মশালায় ৩,০০০-এর মতো নেতাকর্মী অংশ নেন। তাহলে এখানে তো সেই সংস্কার নিয়েই তো আলোচনা। প্রধান অতিথি হিসেবে তারেক রহমান একই সঙ্গে ৩ স্থানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এটা কঠিন অবস্থা। একসঙ্গে ৩টে স্থানে ভার্চুয়ালি বক্তব্য, তার মানে ৩টা জায়গায় একই টাইমে নেতাকর্মীরা বসছে, আর সেন্ট্রালি উনি একটা জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। আগামী নির্বাচন করেই কি আমরা ক্ষান্ত দিয়ে দেব? না, আমরা আগামী নির্বাচন করে পরের নির্বাচনের জন্য কাজ করব। গুরুত্বপূর্ণ কথা। এখন কথায় চিড়ে ভিজবে না উল্লেখ করে কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাকে কাজ করে প্রমাণ করতে হবে, জনগণকে বোঝাতে হবে। নির্বাচনের পরে আবার আপনাকে সেসবের প্রমাণ দিতে হবে। আমরা যদি জনগণের সামনে প্রমাণ করতে পারি সমস্যা ছিল, অনেক কিছু সমাধান করেছি,
এবং আমরা চেষ্টা করছি সেক্ষেত্রে হয়তো জনগণ আমাদের কথা চিন্তা করবে। এই কথাগুলো আসলে প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যে আমি নির্বাচন করলাম, বাস আমি যেমন এখন নির্বাচন না করি বিএনপির অনেকে মনে করছেন আমরা তো ক্ষমতায় চলে আসছি, সেইভাবে তারা ক্ষমতাকে মিসইউজ করছে। তো এরপরে তো নির্বাচন আছে, সেই নির্বাচনের বৈতরণী পার হইতে হবে। নির্বাচনের বৈতরণী পার হওয়ার পরে দায়িত্ব শেষ হয়ে যাবে না, পরের নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে। তার মানে নির্বাচনে পাশ করার পর তারপরে পরীক্ষা শুরু হবে যে আপনি যে কথা বলছেন দেশকে এটা করবেন ওইটা করবেন, সেটা করছেন কিনা আপনার জন্য পরীক্ষা। তাহলে সেই পরীক্ষা আগামী 5 বছরের জন্য দিতে হবে। এইভাবেই পরীক্ষার পর পরীক্ষা থাকতে হয়। তার মানে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের ভালো মন্দের দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হয় এবং সেইভাবে তাদেরকে কাজ করতে হয়। সেই কথাটি আজকে তারেক রহমান 3টি জায়গায় 3টি স্থানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।